রাধে রাধে। পূজারীতি কথার তরফ থেকে যারা এবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ভক্তিভরে পালন করলেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এই বিশ্বাস যে তাদের সংসারের, তাদের পরিবারের প্রচুর প্রচুর মঙ্গল সাধিত হবেই হবে। আর যারা পালন করতে পারেননি তাদের উদ্দেশ্যেও আমার এই পূজারীতি কথা চ্যানেলের তরফ থেকে বলি, আগামীতে তারাও এটা পালন করবে। কারণ যখন তারা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে এই একাদশী পালন, বিশেষত যোগিনী একাদশী পালন করলে সংসারে যে রোগের যে ভোগ, অর্থাৎ অসুস্থতার যে সংকট আমরা সবসময় ভোগ করতে বাধ্য হচ্ছি, তার হাত থেকে কত সহজেই আমরা মুক্তি লাভ করতে পারি। তাই যোগিনী একাদশীর পবিত্র আশীর্বাদ পাওয়ার জন্যে আমরা সকলেই এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী অবশ্যই পালন করব। অনেকেই আমাদের মধ্যে অনেকেই ভাবেন বা বলেন, কিরে বাবা, একাদশী পালন না করলে একেবারে আমি নরকে গমন করব, আমার কোনো রকম পুণ্য টুণ্য কিচ্ছু হবে না, আমি তো পাপই করিনি, তো একাদশী পালন করে আমার পাপ মোচন করতে হবে কেন? না বন্ধুরা, শুধুমাত্র পাপ মোচনের জন্যই একাদশী পালন করব এই ধারণাটা আমাদের অবশ্যই ভুল। কারণ একাদশী পালনের মধ্য দিয়ে আমরা আমাদের এই যে পৃথিবীতে বাস করছি, এই যে জীবনটা, এই জীবনটাতে আমরা কি কি মঙ্গল আমাদের জীবনে ঘটাতে পারি, কোন কোন ঐশ্বর্য আমরা লাভ করতে পারি, তা এই একাদশী পালন করলেই আমরা আমাদের জীবনে সাক্ষাৎ প্রমাণ হিসাবে পাব। আচ্ছা, একাদশী পালনে খুব কঠিন ব্যাপার সবাই আমরা বলে থাকি, তাহলে সারাদিন উপবাস করা যায় না? কে বলেছে? সারাদিন উপবাস করার তো কোনো প্রয়োজনই নেই। কারণ আমরা তো একটা দিন অন্তত, অনেকেই আমরা অনেক রকমের ফল তো ভালোবাসি, সেই ফলগুলো খেয়ে কাটাতে পারি। সাবু খেতে পারি, বাদাম খেতে পারি, আরও বিভিন্ন রকমের ফলের রস খেতে পারি। সুতরাং একেবারে না খেয়ে নির্জলাভাবে একাদশী পালন করতেই হবে এরকম বাধ্যবাধকতা কোথাও নেই। প্রথম কথাই মনে রাখতে হবে যে একাদশী পালন আমি কেন করব একাদশী পালন কেন করব, এই জায়গার উত্তরটাকে নিজেকে খুঁজে নিতে হবে। প্রথমেই মনে রাখতে হবে আমি কারুর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পিত করতে চাই। সেই সমর্পণ যদি আমি শ্রী বিষ্ণুর চরণে করি, শ্রীকৃষ্ণের চরণে করি, নারায়ণের চরণে করি, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে, তাদের কাছ থেকে যদি আমি আশীর্বাদ লাভ করতে পারি একটা সহজ পথ ধরে, তাহলে সেই পথটাকে আমি গ্রহণ করব না কেন? অর্থাৎ একাদশীর দিনটি হলো শ্রী বিষ্ণুর একটি বিশেষ দিন, যে দিনটিতে তিনি সদা জাগ্রত এবং ভীষণভাবে দয়ালু থাকেন আমাদের মতো অতি তুচ্ছ সাধারণ ভক্তদের জন্য। আমরা যদি সারাটা দিন মনে রাখি আজ একাদশী, আজ কিন্তু আমি সকালে উঠে, অনেক সকালে উঠে স্নান করে, যতটা সম্ভব সকালে উঠে স্নান করে আমার নারায়ণ বা শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে ফুল দিয়ে সাজিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দেব। এই প্রদীপের কথা বলতে গিয়েই আমি আজকে যেটা বিশেষভাবে বলবো, যে শুধু যোগিনী একাদশী নয়, যে কোনো একাদশীর দিনে যদি আমরা একটা প্রদীপকে, বিশেষত সেটা যদি মাটির প্রদীপ হয় অথবা পিতলের প্রদীপ হয়, তাহলে এর কোনো তুলনাই হয় না। কারণ মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে যদি সেই প্রদীপ জ্বালানো হয়, খুব সকালে একটা আমি জ্বালিয়ে দেব, আর তুলসী তলাতে একটা জ্বালিয়ে রাখবো, বা দরজার, সদর দরজার কোনায় একটা জ্বালিয়ে রাখবো, এবং সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবো সারা রাত, তার মধ্যে 3টে লবঙ্গ দিয়ে রাখবো। এর জাদু, এর ম্যাজিকের মতো ফল ফলবে আমাদের নিজেদের জীবনে। কিন্তু মনে রাখতে হবে
প্রত্যেকটি ম্যাজিকের পেছনে একটা কঠিন অনেক দিনের প্র্যাকটিস থাকে, অধ্যাবসায় থাকে। সেই অধ্যাবসায় বা প্র্যাকটিস যদি না করি তাহলে তো এমনি লবঙ্গ দিলাম আর প্রদীপ জ্বালালাম, ফস করে আমার জীবনে ঝরঝর করে টাকা পয়সা ঝরে পড়লো, দুম করে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো চাকরির, এরকম তো ঘটবে না। এটাকে যদি দিনের পর দিন আমি গোটা মাস ধরে আমি সতর্ক থাকবো, আবার নেক্সট 15 দিন কৃষ্ণপক্ষের পর পূর্ণিমা আসবে, আমি সেই একাদশীও পালন করব আমার মতো করে, আমার সাধ্য অনুযায়ী। আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বাইরের কাজকর্ম, ঘরের বিভিন্ন নিত্যকর্ম সব কিছুর মাঝখানে আমি সারাটা দিন সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ভালো চিন্তা, সৎ চিন্তা, অন্যের মঙ্গলের চিন্তা, নিজের পরিবারের মঙ্গলের চিন্তা, এই সমস্ত কিছু করব এবং আমার সাধ্য অনুযায়ী শ্রী বিষ্ণুর সেবা করার চেষ্টা করব। আর সবার আগে মনে রাখবো, এই দিনটাতে বিশেষত আগের দিন থেকে শুরু করে এবং পারণের দিন অর্থাৎ পরের দিন পর্যন্ত, এই 3টে দিন আমি মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মানে যেগুলো আমরা আমিষ জাতীয় খাদ্য বলি, যেগুলো আমাদের মস্তিষ্কে উত্তেজনা বা একটা এক্সট্রা এনার্জি শক্তি দেয়, সেগুলোকে আমি অবশ্যই গ্রহণ করব না। এর দ্বারা একাদশী ভঙ্গ হবে কি হবে না সেটা তো পরের বিতর্কের বিষয়, কিন্তু আমি এই জিনিসগুলো গ্রহণ করব না। এবং এই প্রদীপ জ্বালিয়ে এবং প্রদীপের কাছে বসে শ্রীবিষ্ণুকে স্মরণ করে আমি একান্তভাবে আমার নিজের কোনো একটা মনের বাসনা আমি আকাঙ্ক্ষা করব, প্রার্থনা করব। তা কিন্তু অবশ্যই ফলবেই ফলবে। 3টে মাস ধৈর্য ধরে আমাদের করতে হবে। 3 মাসের 6টা একাদশী পালন, আর প্রতিদিন যেদিন থেকে এই সংকল্প নেব আমরা, সেই দিন থেকে শেষ হওয়া পর্যন্ত 3 মাসের অর্থাৎ ষষ্ঠতম একাদশী পালনের শেষ দিন অবধি আমরা প্রতিদিন যেখানেই থাকি না কেন, যখনই আমাদের সময় হবে, প্রদীপ জ্বালিয়ে একান্তভাবে, একাগ্রভাবে নিজের মনের প্রার্থনা অবশ্যই জানাবো। সেই আকাঙ্ক্ষাটির কথা এইভাবে বলতে হবে যে, হে শ্রীবিষ্ণু, হে ভগবান, তুমি আমাকে আমার এই মনের আশাটি পূরণ করে দিয়েছ, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা জানাই। তুমি দিয়েছো, এই